গুড ইভিনিং সবাইকে। আমি দীপান্বিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ দীপান্বিতা। আজ রবিবার, আজ আমি আর অভিষেক যাব এখন একটা মুভি দেখতে। আশা করছি সবাই গেস করতে পারছো যে এখন কি মুভি হতে পারে, কারণ এখন একটাই মুভি টপে চলছে, সেটা হলো গিয়ে দ্য রিভেঞ্জ ধুরন্ধর। ধুরন্ধর পার্ট 1টা তো আমরা দেখেছি, দেখার পর এত ভালো লেগেছে যে 19শে মার্চ কবে আসবে তার অপেক্ষাতেই ছিলাম। বাট আমাদের যেহেতু ছুটি থাকে না বৃহস্পতিবার, তার জন্য তো 19শে মার্চ দেখতে পারিনি, তাই আজকে 22শে মার্চ এখন যাচ্ছি আমরা মুভি দেখতে। মুভির টিকিট আমরা 2-3 দিন আগেই কেটে নিয়েছি। তো মুভিটা দেখে আমাদের কেমন লাগলো তোমাদের সমস্ত রিভিউ দেব উইদাউট এনি স্পয়লার। তো এখন আমরা বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে হাঁটছি, কারণ অভিষেকের বাইকটা সার্ভিসিং এ আছে। সার্ভিসিং এর ওখান থেকে নিয়ে একেবারে বাইকে করে সোজা হলে। এই তুমি কতটা এক্সাইটেড মুভিটা দেখার জন্য? এতটা এক্সাইটেড? তোমার আগে বলো ধুরন্ধর 1টা কেমন লেগেছিল? আমরা 19শে মার্চের অপেক্ষাতেই ছিলাম, তাই না বলো? তো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি। ও তো খুব এক্সাইটেড, ভীষণ। আমার থেকে তুমিও অনেক কম নয়, তুমি তো নাচলে রীতিমতো। আমি নেচেছি নাকি? হ্যাঁ নাচলে তো, তোমরা কমেন্ট করে জানাও। বাবা দেখো টোটো যাচ্ছে কিভাবে, দেখো। ওটা টোটো নয়, এটা হেলিকপ্টার। তো গাড়ি নেওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সিনেমা হলের দিকে। বাড়ি থেকে সিনেমা হলের দূরত্ব আমাদের খুব বেশি নয়, এই যে চলে এসেছি সিটি মলে। গিয়ে দেখছি একটা লম্বা লাইন পড়েছে, এটা কিন্তু টিকিটের লাইন নয়, এটা সিনেমা হলে ঢোকার লাইন। তো এখানে এক এক করে টিকিট চেক করে ভেতরে এন্ট্রি করাচ্ছে, আমরাও টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেলাম। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি, এখনো অনেকটাই ফাঁকা আছে, তো এখনো শুরু হয়নি, এখনো দেরি আছে 5 মিনিট, আমরা বিফোর টাইম চলে এসেছি। এখন হলো ইন্টারভেল দিয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা কত লোকের ভিড়। সিনেমা হলটা পুরোপুরি হাউসফুল ছিল এখানে। আর আমরা এখান থেকে অর্ডার করেছি একটা পপকর্ন আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু এত ভিড় ছিল তাই বলেছি ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের সিটেই দিয়ে দিতে। সিনেমা তো শেষ হয়ে গেছে, এখানে রণবীর সিং এর আগের ঘটনাগুলো দেখাচ্ছিল, তাই আমরা সবাই মন দিয়ে দেখছিলাম। তো মুভি দেখা আমাদের হয়ে গেছে, 4 ঘন্টার মুভি ছিল, তাই অনেকটাই রাত হয়ে গেছে। তো বাড়ি গিয়ে তোমাদের বলছি আমাদের মুভিটা কেমন লাগলো, পুরোটা রিভিউ দেব। চলে এসেছি এখন ধুরন্ধর 2 এর রিভিউ দিতে। উইদাউট এনি স্পয়লার একটা অনেস্ট রিভিউ দেব, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। তো ধুরন্ধর 1 দেখার পর আমাদের সকলের এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল যে ধুরন্ধর 2 নিয়ে। তো আদিত্য ধার এই ধুরন্ধর 2তে কতটা এই ব্যাপারটা ফোটাতে পেরেছে আজকে আমি তোমাদের সাথে সেটাই বলবো। তো ধুরন্ধর 1 দেখে আমাদের মেনলি মনে হয়েছিল সেটা একটা গ্যাংস্টার ওয়ার, কিন্তু ধুরন্ধর 2 তোমরা যারা যারা দেখবে তাদের কাছে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু শুধুই গ্যাংস্টার ওয়ার নয়, এটা ইন্ডিয়া পাকিস্তানের একটা রিয়েল ওয়ার। তো এই মুভিতে অনেক পলিটিক্যাল সাইড দেখানো হয়েছে, যেখানে কিছু মানুষ হয়তো সেটাকে পজিটিভ অ্যাঙ্গেলে নেবে, কিছু মানুষ হয়তো সেটাকে নেগেটিভ অ্যাঙ্গেলে নেবে। তো আমি যদি এই পুরোপুরি পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে সাইডে সরিয়ে রাখি, তাহলে স্টোরি আমার কাছে অসাধারণ লেগেছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এটা কিন্তু এ গ্রেডেড মুভি, কোনো ইন্টিমেসি সিন নেই ঠিকই, কিন্তু এই মুভিটাতে অনেক স্ল্যাং আছে। বিশেষ করে সঞ্জয় দত্ত যেই রোলটা প্লে করেছে তার মধ্যে কিন্তু একদম স্ল্যাংয়ে ভর্তি। এই সিনেমাতে কিন্তু অনেক ক্যারেক্টার দেখানো হয়েছে যাদের বাস্তবের সাথে অনেক মিল আছে। এটা কিন্তু একটা শুধু অ্যাকশন বা এন্টারটেইনিং মুভি নয়, এটা একটা স্মার্ট মুভি, তাই খুব মন দিয়ে এই সিনেমাটাকে দেখতে হবে, না হলে কিন্তু পরে টাইমলাইন অনুযায়ী বুঝতে খুব অসুবিধা হবে। এর আগে যখন সাউথে কেজিএফ আর বাহুবলীর মতো সিনেমা আমরা হলে গিয়ে দেখতাম, তখন মনে একটাই ভাবনা থাকতো যে বলিউডে এত ভালো একটা মুভি আমরা কবে দেখতে পারবো। তো এই সিনেমাটা দেখার পর একটাই কথা বলতে পারি যে কেজিএফ আর বাহুবলীর মতো সিনেমাকে এই ধুরন্ধর 1 আর ধুরন্ধর 2 ছাপিয়ে গেছে। আর সবশেষে আমি একটাই কথা বলতে পারি, সিনেমাটা এক কথায় অসাধারণ, আর সিনেমাটা দেখার পর নিজেকে ভারতীয় হিসাবে গর্ববোধ করবেন। আর যারা ভাবছেন এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে আসার পর দেখবেন, আমার একটা সাজেশন থাকবে যে এটা একটা বিগ স্ক্রিনে দেখার মতো সিনেমা, তো তোমরা এটা বিগ স্ক্রিনে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা কে কে ধুরন্ধর 2 দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।